আসসালামু আলাইকুম। আমি সাজদুল ইসলাম, রাইটার অফ কেম পাওয়ার অ্যান্ড কেম ফায়ার বুক। আমি আজকে আপনাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কেম পাওয়ার। আমাদের যে হচ্ছে নতুন বইটি গতকালকে বাজারে এসেছে, সেই বইটি নিয়ে এবং সেই বইটির ডিটেইলস বিস্তারিত আজকে আলোচনা করব। তাহলে আমরা বইটি আপনারা দেখতেছেন আমার হাতে আছে। এই বইটি আমরা ডিটেইলস আলোচনা করব যে এই বইটির মধ্যে আসলে কি কি আছে, বা এই বইটি পড়লে আমাদের জন্য কোথায় কোথায় চাকরির জন্য উপকার হবে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। প্রথমে আমি আপনাদের একটা জিনিস বলে নিই, আমাদের যে বইটা আছে নতুন কেম পাওয়ার বই, আমাদের কিন্তু কেম সিরিজ, এবং যে আমাদের নতুন পাবলিকেশনটা হতে যাচ্ছে সেটা হচ্ছে কেম পাবলিকেশন। আপনারা হয়তো জানেন যে আমি একটা সরকারি চাকরিজীবী। সো আমার নামে আমি হচ্ছে কোনো পাবলিকেশন করতে পারি না। আমি চেষ্টা করতেছি হচ্ছে একটা পাবলিকেশন আমার নিজের নামে করার জন্য। সেখানে আমার পাবলিকেশনের নাম হচ্ছে কেম, কেমিস্ট্রি কেম। আর হচ্ছে আপনারা দেখবেন কেম পাবলিকেশনের কেম পাওয়ার বইয়ের মধ্যে 2 নাম্বার পেজের মধ্যে দেওয়া আছে কেম পাবলিকেশন। কারণ হচ্ছে আমরা এখন পর্যন্ত এটা রেজিস্টার নাম্বার পাইনি, সেজন্য। তবে এটা দ্রুত আমরা রেজিস্টার নাম্বার পেয়ে যাবো। রেজিস্টার নাম্বার পেয়ে গেলে তখন আমি এটা কভার পেজে দিয়ে দিব আর কি। ওকে, তাহলে আমি শুরু করে নিই আজকে আমাদের প্রিলি কেমিস্ট্রি, যেটা কেম পাওয়ার বইটা, সেটা নিয়ে একটু আলোচনা করার জন্য। তাহলে কেম পাওয়ার যে বইটা আছে সেটির মধ্যে কি কি পেতে পারি আমরা দেখি। আমরা প্রথমে কেম পাওয়ার বইয়ের মধ্যে আমি যেটা দিয়েছি রসায়ন চাকরির দিক নির্দেশনা। যদিও এটা তো খুব বেশি একটা দিক নির্দেশনা পাওয়া যাবে না, কারণ দিক নির্দেশনার জন্য আমাদের আরো একটা যে বই আছে কেম ফায়ার, সেটার মধ্যে ডিটেলস দেওয়া আছে, বেশি বিস্তারিত দেওয়া আছে। এটার মধ্যে সামান্য কিছু দেওয়া আছে। সো এটা নিয়ে খুব বেশি যে আশান্বিত হব এরকমও কোনো মানে নেই। এখন তাহলে আমরা যেটা দেখবো, এটাতে মেইন বেশি যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আমাদের কেমিস্ট্রির কোন কোন জায়গাতে প্রিলি হয়। আসলে আপনারা একটা জিনিস দেখবেন যে কেমিস্ট্রি চাকরির ক্ষেত্রে ম্যাক্সিমাম কেমিস্ট্রির যে চাকরিগুলো আছে সেগুলোতে 9 গ্রেড 10 গ্রেড এবং 11 গ্রেডের ক্ষেত্রে ম্যাক্সিমাম 80 থেকে 90% পরীক্ষায় কেমিস্ট্রি ইংরেজি ভার্সনে এবং সেটা লিখিত হয়। কি বললাম? ইংরেজি ভার্সনে এবং লিখিত হয়। সেটার জন্য আমাদের যে কেম পাওয়ার বইটা আছে সেটা তো আপনারা অবশ্যই জানেন যে সেটা কেম পাওয়ার বইটা, সেটা নিয়ে আরো ডিটেইলস ভিডিও আছে। আমি তারপর আপনাদের একবার দেখাই নিচ্ছি। বর্তমান যে কেম পাওয়ার বইটা আছে আমাদের, সেই কেম পাওয়ার বইয়ে কিন্তু বর্তমান সেকেন্ড ভার্সন চলতেছে। সেকেন্ড ভার্সন বলতে কি বোঝাচ্ছে? সেকেন্ড ভার্সন কিন্তু সেকেন্ড এডিশন না, একটা জিনিস মাথায় রাখবেন, সেকেন্ড ভার্সন, নট সেকেন্ড এডিশন। সেকেন্ড এডিশন হতে হলে আমাদের কিন্তু আমাদের এটা প্রথম বইটা যেটা পাবলিশ হয়েছে 2024 সালে, সেটা কিন্তু হচ্ছে শুধুমাত্র 2024 সালে প্রশ্ন সহ অ্যাড করা আছে বিভিন্ন চাকরির। সেটাতে হচ্ছে অক্টোবরের দিকে। বাট আমি যদি 2025 সালে ভার্সন এডিশন বের করতে যাই, সেক্ষেত্রে আমাকে কিন্তু 2025 সালের যে কেমিস্ট্রির যে চাকরিগুলো আছে সেই চাকরিগুলোর হচ্ছে প্রশ্নগুলো সংযোজন করতে হবে। কিন্তু আসলে এখনো তো কোনো 2025 সাল মাত্র রানিং, এই সময় তো কোনো পরীক্ষা এখন পর্যন্ত হয়নি। সেজন্য আসলে এটা এডিশনটা আসলে প্রশ্ন ছাড়া আমি কিভাবে এডিশন বের করবো পরীক্ষা ছাড়া? আমি এখন হচ্ছে নতুন করে যে চাকরিগুলো হবে সেগুলোর এডিশন, সেগুলো সংযোজন করে, এবং বইয়ের মধ্যে যে টুকটাক কিছু ভুল আছে, কারণ প্রথমবার একটু ভুল কিছু থাকবে, এটা স্বাভাবিক। আমি আপনাদের কাছে এর আগেও বলে নিছি যে এই ধরনের যে ছোট মোটো যে ভুলগুলো আছে সেগুলো আপনারা যারা কেমিস্ট্রি থেকে আমরা যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করছি তারা নিজেরাই ধরতে পারি যে আসলে এটা ভুলটা কোথায় হয়েছে। ঠিক আছে, তো সেগুলো এডিট করার কাজও চলমান আছে। সেগুলো ঠিকঠাক করে আমি আশা করতেছি এটা যদি সবকিছু ঠিক থাকে আমি এটারও দ্বিতীয় এডিশন বের করব। সেজন্য এটা ভার্সন বের করছি, কারণ হচ্ছে কিছু কিছু পেজ আমি প্রায় 60টা পেজের মতো, 60 থেকে 70টা পাতা আমি সেকেন্ড এডিশনের মধ্যে কিছু কারেকশন করে ফেলছি, মানে সেকেন্ড ভার্সনের ক্ষেত্রে কিছু কারেকশন করে ফেলছি, আবারও কারেকশন করব। দ্বিতীয় বিভিন্ন ধাপে ধাপে এটা হচ্ছে কারেকশন হতেই থাকবে, এবং হচ্ছে বিভিন্ন সংযোজন প্রয়োজন হতেই থাকবে। তাহলে আমরা এখন যেটা পড়তেছি, যেটা নিয়ে আলোচনা করতেছি, সেটা হচ্ছে কেম পাওয়ার। তাহলে কেম পাওয়ার বইয়ের মধ্যে আসলে আমি কি পাবো? কেম পাওয়ার বইয়ের মধ্যে আমাদের যে যে চাকরিগুলোতে কেমিস্ট্রি হয় এবং কেমিস্ট্রিতে প্রিলিমিনারি পরীক্ষা হয়, অনেকগুলো চাকরির পরীক্ষা, যেমন বিসিআইসি তে প্রিভিয়াস ইয়ারে হচ্ছে সবগুলা কেমিস্ট্রি এমসিকিউ হয়েছে এবং বাংলা ভার্সন হয়েছে। তাহলে সেটার জন্য অবশ্যই আমাদের কেম পাওয়ারটা দরকার আছে। কিন্তু এবার যদি পরীক্ষা বিসিআইসি আইবিএ না নিয়ে বুয়েট নেয়, সেক্ষেত্রে কিন্তু রিটেন হওয়ার একটা পসিবিলিটি আছে। যাই হোক, তারপর আমাদের মতো প্রিপারেশন নিতে হবে। দুইটাই প্রিপারেশন নিতে হবে, কেম ফায়ার নিতে হবে, কেম পাওয়ারের জন্য নিতে হবে। এখন পাওয়ারে বলতে কি কি বোঝাচ্ছি আমি? পাওয়ার বলতে আমাদের এখানে প্রথমে দেখবো বিসিএস এর জন্য যে প্রিভিয়াস কোশ্চেনগুলো আছে সেগুলো দেওয়া আছে। পিএইচসি বলতে পিএইচসি কেমিস্ট্রি প্রশ্ন। পিএইচসি কেমিস্ট্রি প্রশ্ন বলতে কোনগুলোকে বোঝাচ্ছে? পিএইচসি কিন্তু বায়োকেমিস্ট পরীক্ষায় হচ্ছে এনারা সার্কুলার দেয়, নন ক্যাডার আলাদাভাবে সার্কুলার দেয়। তারপর হচ্ছে বিভিন্ন অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি অ্যানালাইসিসের অ্যানালাইজার, বা হচ্ছে এটাকে
আমরা কি বলতে পারি, বিভিন্ন যে মেডিকেল সেক্টরগুলো আছে, মেডিকেলের মধ্যে যে বিভিন্ন টেস্টগুলো করে এদের কিন্তু এরকম একটা সার্কুলার দেয়। এগুলোতে হচ্ছে শুধুমাত্র কেমিস্ট্রি প্রিলিমিনারি নেয়। আবার হচ্ছে অনেক সময় আপনারা দেখবেন কেমিস্ট্রি পিএইচডি যেগুলো নেয় 1000 জনের উপরে যদি এদের অ্যাপ্লিকেন্ট হয়, চাকরি প্রার্থী যদি 1000 জনের উপরে হয়, তখন কিন্তু এরা হচ্ছে প্রিলিমিনারি নেয় প্লাস রিটেন নেয়। তখন এই প্রিলিমিনারিতে আমাদের এই কেমিস্ট্রি বইটা, কেম পাওয়ার বইটা কাজে লাগবে এবং এরা বাংলা ভার্সনই নেয়। তখনকার ক্ষেত্রে আমাদের এই কেম পাওয়ার বইটা অবশ্যই কাজে দিবে। এরপরে আমরা যেটা দেখবো যে হচ্ছে বিসিআইসি তো হয়ে গেল, বিসিআইসি হয়ে গেল, বিসিএস হয়ে গেল, পিএইচসি হয়ে গেল। ফুড কেমিস্ট্রি, ফুডে হচ্ছে বিভিন্ন ফুডের রসায়নের যে চাকরিগুলো আছে সেগুলোতে হচ্ছে কিন্তু আপনারা দেখবেন যে কেমিস্ট্রি প্রিলিমিনারি হয়, সেটার কেমিস্ট্রির জন্য এটা অনেক বড় ইফেক্টিভ হবে। এরপর অন্যান্য চাকরি পরীক্ষা, সেটা যে কোনো চাকরি পরীক্ষা হোক না কেন, সেটার জন্য আমাদের প্রিলিমিনারি যে প্রশ্নটা আছে সেই প্রিলিমিনারি প্রশ্নটা এটা হচ্ছে কভার করবে। এবং হচ্ছে এই বইয়ের মধ্যে বিগত বিভিন্ন চাকরি পরীক্ষা, আবার হচ্ছে বিভিন্ন মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় বলি আমরা, তারপর হচ্ছে বিভিন্ন শিল্প মন্ত্রণালয়, তারপর বিস্ফোরক পরিদপ্তর, আরো যে বিভিন্ন পরিদপ্তরগুলো আছে যেগুলোতে হচ্ছে কেমিস্ট দরকার হয়, সেই কেমিস্ট যে পরীক্ষাগুলো হয় সেই কেমিস্ট্রির আপনারা দেখবেন 13 গ্রেডের নিচের দিকে যে পোস্টগুলো থাকে, 13, 14, 15 গ্রেডের দিকে যেগুলো আছে, যেগুলো কেমিস্ট্রি, যেমন হচ্ছে সহকারী, ল্যাব সহকারী বা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট, সহায়ক, এরকম যে ল্যাব সহকারী, ল্যাব রিলেটেড যেগুলো, সেগুলোতে কিন্তু হচ্ছে কি কেমিস্ট্রি। আবার হচ্ছে রূপপুরে কিন্তু হয়, রূপপুরে যে কেমিস্ট্রির 13 গ্রেডের ল্যাব সহকারী পরীক্ষা আছে সেখানেও কিন্তু আপনারা দেখবেন কেমিস্ট্রি এমসিকিউ পরীক্ষা হয়। তাহলে সেই কেমিস্ট্রি যে এমসিকিউ পরীক্ষাগুলো হয় সেটার জন্য অবশ্যই আমাদের এই কেম পাওয়ার বইটা দরকার আছে। আপনাদের কেউ যদি কেমিস্ট্রি সেক্টরে আসতে চায় এবং কেমিস্ট্রি সেক্টরে আসার জন্য তার সে একই সাথে দুইটা প্রিপারেশন নেবে, প্রিলিমিনারি প্লাস রিটেন, সেক্ষেত্রে অবশ্যই কেম ফায়ার এবং কেম পাওয়ার দুইটা বই তার খুবই দরকার। একজন যদি দুইটা বই খুবই মনোযোগ সহকারে পড়ে, আমি মনে করি তার 80% প্রিপারেশন এখানে কমপ্লিট হয়ে যাবে। ওকে, এরপর একটা জিনিস আমি দেখে নিচ্ছি আপনাদের অধ্যায় এবং টপিকস ভিত্তিক আলোচনা লিখিত। যেহেতু এই বইয়ের মধ্যে অধ্যায় এবং টপিকস ভিত্তিক আলোচনা আছে, অধ্যায়ের মধ্যে বিভিন্ন অধ্যায় আমাদের এখানে 17টা অধ্যায় ভাগ করা আছে, 17টা অধ্যায় ভাগ করা আছে, কেমিস্ট্রির 17টা অধ্যায় ভাগ করা আছে। আমি আপনাদের একটু দেখাই নিচ্ছি। কেমিস্ট্রি আপনারা দেখেন, কেমিস্ট্রি গুণগত রসায়ন, পরিমাণগত রসায়ন, পর্যায় সারণী, ধর্মসমূহ, রাসায়নিক বন্ধন, রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক গতিবিদ্যা, জৈব রসায়ন আমি দুইটা ভাগ করছি, জৈব রসায়ন হাইড্রোকার্বন করছি, জৈব রসায়ন হেটারোকার্বন এবং জাতক সমূহ, তাপ রসায়ন, পরিবেশ রসায়ন, তড়িৎ রসায়ন, নিউক্লিয়ার কেমিস্ট্রি, পলিমার কেমিস্ট্রি, ফটোকেমিস্ট্রি, অম্ল ক্ষারক সাম্যাবস্থা, অর্থনৈতিক রসায়ন, বায়ু, 17টা চ্যাপ্টার আমি ভাগ করছি। প্রতিটা চ্যাপ্টারের মধ্যে কি দেওয়া আছে, প্রথমে ইনিশিয়ালি কিছু বিস্তারিত আলোচনা আছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ তথ্য দেওয়া আছে। এই তথ্যগুলো থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় কোশ্চেন হয়, আপনি একটা জিনিস মাথায় রাখবেন। কারণ আমরা যখন ইন্টারমিডিয়েটের বই, এসএসসি লেভেল বা ইন্টারমিডিয়েট লেভেল বই খুঁজতে যাই, আমরা কিন্তু প্রতিটা ইনফরমেটিভ বা গুরুত্বপূর্ণ তথ্যগুলো কিন্তু হচ্ছে আমরা বেছে বেছে পড়তে পারি না। কিন্তু আমার বইটার মধ্যে, কারণ আমাদের যে ইন্টারমিডিয়েট বেস থেকে যে কোশ্চেনগুলো আসে সেগুলোও কিন্তু এর মধ্যে ইনক্লুড করা আছে। যেমন হচ্ছে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো, সব কোশ্চেন কিন্তু পরীক্ষা আসে না, যেগুলো গুরুত্বপূর্ণ এবং যেগুলো দরকারি সেই প্রশ্নগুলোই আমি বা সেই তথ্যগুলো আমার এই বইয়ের মধ্যে ইনিশিয়ালি প্রথমে প্রতিটা অধ্যায় প্রথম দিকে দিয়ে দিছি। যেমনটা আপনি প্রথমটা দেখতে পারেন যে গুণগত রসায়নের যে প্রথম দিকে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো আমি দিয়ে দিয়েছি, গুরুত্বপূর্ণ তথ্যগুলো কোনগুলো যেগুলো পরীক্ষা আসার মতো। এরপরেই হচ্ছে আমি টপিকস ভিত্তিকের মধ্যে এটা একটা টপিকস আছে। তারপরে আপনারা দেখবেন দেখা গেল 3 পেজ আমি এটা নিয়ে আলোচনা করছি, করার পরেই তারপর প্রশ্নগুলো সেট করে দিয়েছি। দেখেন আমরা প্রথম কোশ্চেনটা দেখতে পারেন, সাদা ভিক্টোরিয়ার সংকেত কোনটি? এটা কোথায় আসছে? বায়োকেমিস্ট পরীক্ষা 2023, মানে কি বায়োকেমিস্ট পরীক্ষায় এই পরীক্ষাটা, বায়োকেমিস্ট পিএইচসি জিনিস সেটা হচ্ছে এমসিকিউ পরীক্ষা এই কোশ্চেনটা আসছিল। আবারও হচ্ছে এখানে আপনারা সহকারী রসায়নবিদ 2018 সালের প্রশ্ন পাবেন। আবার শিল্প মন্ত্রণালয়ের কিছু কোশ্চেন পাবেন, ফুডের কিছু কোশ্চেন পাবেন, স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রশ্ন হয় সেখান থেকেও পাবেন, এই বিস্ফোরক পরিদপ্তরের কিছু কোশ্চেন পেতে পারেন। এখন কথা হচ্ছে যা আমার বইটা সাজানোর, আমি আপনাদের বললাম যে আমার বইটা এভাবে সাজানো আছে, বাকিটা তো আপনারা যখন বইটা নিবেন, পড়াশোনা করবেন বা দেখবেন, মূল্যায়ন তো আপনাদের হাতে, এখানে তো আমার হাতে কিছু নেই। বাট আমি মনে করতেছি এভাবে যদি আপনারা একটা গোছালো প্রস্তুতি নিতে পারেন, তাহলে প্রিলিমিনারির জন্য কিন্তু একটা মোটামুটি 80 থেকে 90% আপনার একটা ভালো প্রস্তুতি হয়ে যাবে। সেটা হচ্ছে শুধু প্রিলিমিনারির জন্য না, রিটেনের জন্য সহ, কারণ আপনার যে সামনে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে সেগুলো থেকে রিটেনের পরীক্ষায় কোশ্চেন হতে পারে, হওয়ার পসিবিলিটি আছে। সেজন্য বইটির নাম প্রিলি কেমিস্ট্রি হলেও সেটা রিটেনের জন্য অনেকটা কভার করবে।
এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এটার মধ্যে এমবিবিএস, বুয়েট, ডিইউ যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্টের প্রশ্নগুলো দেওয়া আছে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে আসলে ভাই এটার মধ্যে আমরা এমবিবিএস এর প্রশ্ন করবো কেন, বুয়েটের প্রশ্ন কেন করবো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কেন করবো? এখানে আমার প্রশ্নটা হচ্ছে এরকম যে আপনারা যেখানেই যান না কেন, আপনারা যেখানেই যে জায়গাতেই পরীক্ষা দিতে যান না কেন, সেই পরীক্ষা কে নিবে? হয় বুয়েট নিবে, না হলে ঢাকা বিশ্ববিদ্যালয় নেবে, না হলে কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এই পরীক্ষা কমিটিতে থাকবে। তাহলে যে পরীক্ষা কমিটিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা থাকবে, তাহলে ওনাদের কেমিস্ট্রি পড়ার বা কেমিস্ট্রির যে বেসিক জিনিসটা কিন্তু সেম। তাহলে এখানে আমরা যদি এখানে কিন্তু শুধুমাত্র প্রিভিয়াস কোশ্চেন দেওয়া আছে, কোনো গুরুত্বপূর্ণ কোশ্চেন দেওয়া নেই, শুধুমাত্র প্রিভিয়াস কোশ্চেন দেওয়া আছে, বিগত 12 বছরের প্রশ্ন দেওয়া আছে। তাহলে আমি যদি ওই প্রশ্নগুলাই ভালো মতো আরো বারবার রিভিশন করে বা চর্চা করতে থাকি, তাহলে কিন্তু আমার কেমিস্ট্রির এমসিকিউর জন্য অন্ততপক্ষে হইলেও আর কোনো সমস্যা হওয়ার কথা না। আমি কিন্তু এই জিনিসটা মাথায় রেখে এইভাবে এটা হচ্ছে বইটা সাজিয়েছি। আসলে আপনারা কিন্তু এরকম ভাবে সাজিয়ে গুছিয়ে পড়া আপনি বাজারের আর কোনো বইয়ে পাবেন না। এখন আরেকটা জিনিস আমরা দেখে নিই, আরেকটা জিনিস আমি খুবই গুরুত্বপূর্ণ হিসাব করছি, সেটা হচ্ছে বুয়েট এবং আইবিএ কর্তৃক গ্রহণ করা যে চাকরি পরীক্ষাগুলো আছে, সেই পরীক্ষাগুলোর নন ডিপার্টমেন্টাল পার্ট, বাংলা, ইংরেজি, জিকে এবং হচ্ছে সাধারণ জ্ঞান যেটা বলি না কেন আমরা, এই পার্টগুলোর একটা বড় অংশ এটার মধ্যে দিয়ে দিছি, যেটা হচ্ছে এই চাকরিতে না হলে এরা অনেক কোশ্চেন হচ্ছে রিপিট করে। আপনি যদি দেখেন যে তারা বিপিডিবিতে একটা কোশ্চেন করছে, নন ডিপার্টমেন্টাল পার্টটুকু সেটা হচ্ছে অন্য একটা জায়গায় নন ডিপার্টমেন্টাল পার্টের মধ্যে যোগ করে দিয়েছে। তাহলে এখান থেকে আপনি অনেকগুলো কোশ্চেনই রিপিট পেয়ে যেতে পারে। আবার হচ্ছে সাম্প্রতিক কিছু প্রশ্ন অ্যাড করে দিছি, যেটা হচ্ছে আমাদের পরীক্ষায় আসার মতো বা গুরুত্বপূর্ণ। এগুলো সাম্প্রতিক, কারণ হচ্ছে বই তো আমাদের একবার এডিশন হয়, এটা তো সাম্প্রতিক কখনোই ঠিক থাকে না, কারণ 2 মাস 3 মাস পর পর হচ্ছে সাম্প্রতিকগুলো চেঞ্জ হয়ে যায়। এজন্য আমরা তো আর আমাদের বই প্রতি 2 মাস 3 মাস পর পর এডিশন বের করতে পারবো না। সেক্ষেত্রে আমি তারপর কিছু পরিমাণ সাম্প্রতিক যোগ করে দিয়েছি। এই হচ্ছে আমাদের আজকের ক্যাম্প পাওয়ার বইয়ের ডিটেলস। ধন্যবাদ সবাইকে। আপনারা যারা বইটি কিনতে চান তারা নীলক্ষেতের মামুন লাইব্রেরিতে পাবেন। আমার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে বইয়ের শেষের দিকে 01780, আমি লিখে দিচ্ছি তারপর একবার, তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে। 01780804288 এই নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপে আপনারা নক দিলে পেয়ে যাবেন। বইটির মূল্য রাখা হয়েছে 380 টাকা, বইটির মূল্য রাখা হয়েছে 380 টাকা এবং পেজ সংখ্যা হচ্ছে 312 পৃষ্ঠা। 312 পৃষ্ঠা মূল্য রাখা হয়েছে 380 টাকা। আপনি যেখান থেকে নেন না কেন, যে লাইব্রেরি থেকে নেন না কেন, 380 টাকা দিতে হবে। প্লাস যদি আপনি হোম ডেলিভারি নেন, সেক্ষেত্রে হোম ডেলিভারির জন্য আলাদা চার্জ যুক্ত হবে। আর আপনার কোথায় কোথায় পেতে পারেন, এক নাম্বার হচ্ছে হোয়াটসঅ্যাপে পেতে পারেন আমার এই নাম্বারে যোগাযোগ করলে। 2 নাম্বার হচ্ছে নীলক্ষেতের মামুন লাইব্রেরিতে পাবেন, মামুন বুক হাউস সেখানে পাবেন। আর মিরপুর 10-এর 2টা লাইব্রেরিতে দেওয়া আছে, এশিয়া লাইব্রেরিতে দেওয়া আছে এবং গীতাঞ্জলি লাইব্রেরিতে দেওয়া আছে। আপনারা সেখান থেকেও বইটি সংগ্রহ করতে পারবেন। কেউ যদি সংগ্রহ করতে না চান, যদি দেখতে চান, তারপর আপনার নীলক্ষেত থেকে বললেই আপনাদের দেখাবে। লাইব্রেরি থেকে যদি দেখতে চান সেক্ষেত্রে আপনাদের দেখাবে, শুধু দেখেও চলে আসতে পারেন, আপনাদের এটাতে কোনো বাধ্যবাধকতা নেই। ধন্যবাদ তাহলে সবাইকে, আসসালামু আলাইকুম।